এই যে আরও একটা জেলি। তাহলে কত সুন্দর জেলি তৈরি হয়ে গেল। কিন্তু এগুলো সবই কিন্তু রাবার জেলি। রাবার জেলি এই কারণেই আমি বলছি, কেন এটাকে রাবার জেলি বলছি, আপনারা যতবার জেলিকে যতই স্প্রেড করেন রাবারের মতন কিন্তু এপাশে ওপাশে একটু এরকম এরকম করে নড়াচড়া করে। দেখুন, আসুন তাহলে দেখে নিই কী করে বানালাম এত সুন্দর হোমমেড রাবার জেলি। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার জেলি। প্রথমে আমি এখানে দিচ্ছি, এটা হচ্ছে আগার আগার পাউডার বা জেলি প্রিমিক্স আছে। এগুলোকে একটু ভালো করে ভেঙে নিলে এটা অনেক বেশি সফট হবে জেলিটা, সে কারণে আমি দিচ্ছি অল্প অল্প করে জল। এটা দিচ্ছি অল্প অল্প করে জল। দেখুন একদম প্রিমিক্সটা কিন্তু তৈরি হয়ে গেল। এবারে বেশ কিছুটা গরম জল দিচ্ছি। যেহেতু এটা ইনস্ট্যান্ট প্রিমিক্স সেজন্য আমি এটা ফোটাচ্ছি না। আপনারা চাইলে এটাকে ফুটিয়ে আনতে পারেন গ্যাসে। দেখুন আমি এই যে জলের মধ্যে এই প্রিমিক্সটা দিয়ে একটুখানি সময় ধরে এটাকে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। যেহেতু এটা গ্রিন জেলি বানাবো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গ্রিন ফুড কালার। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে এটা বানিয়ে রাখলাম এই যে জেলি প্রিমিক্সটা। এটা আপনাদের বোঝার জন্য আমি ডাইরেক্ট এরকম একটা বোলের মধ্যে বানাচ্ছি। এবারে এটাকে সেট হবার জন্য আমি এই যে এটা হচ্ছে একটা কেকের সিলিকনের মোল্ড, এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে এই যে এটা হচ্ছে পাইনাপেল জেলি মিক্স। প্রথমে আমি অল্প একটু জল দিয়ে এটাকে আমি দেখুন এখানে প্রথম এটা গুলে নিচ্ছি, একটু অল্প জলের মধ্যে একটু গুলে নিচ্ছি। এটা দেখুন কত সুন্দর কালার এসেছে। এবারে এটার মধ্যে অল্প অল্প করে আমি জেলি মিক্স দিয়ে এইভাবে দিয়ে এগুলোকে এই যে দেখুন একদম সুন্দর জেলি মিক্সটা তৈরি হলো। এই যে এইভাবে গুলিয়ে 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 গুলিয়ে। এটা হলো পাইনাপেল জেলি, এটা হলো গ্রিন জেলি, আর এটা হলো অরেঞ্জ জেলি। এই জেলি প্রত্যেকটাই আমি 45 মিনিট পর্যন্ত নর্মাল টেম্পারেচারে এইভাবেই রেখে দেবো। কিচ্ছু ঢাকা দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, এইভাবেই থাকবে। দেখুন পারফেক্ট জেলি কিন্তু বসে গেল। এবারে দেখুন এটাকে আমি যেহেতু এটা সিলিকনের খুব সাবধানে এটাকে আমি আস্তে আস্তে করে এই যে উল্টে দিচ্ছি। কত সুন্দর জেলি তৈরি হয়ে গেল দেখুন। এই যে তৈরি হয়ে গেছে একটা জেলি, এই যে আরও একটা জেলি। তাহলে তৈরি হয়ে গেল সম্পূর্ণ জেলি। এবারে জেলিটা একটু আমি কেটে আপনাদেরকে দেখাবো কত সুন্দর জেলিটা তৈরি হয়েছে। এই যে দেখুন একদম পারফেক্ট। এই যে দেখুন একদম তৈরি হয়ে গেল সুন্দর পারফেক্ট একটা জেলি। তাহলে আশা করি আজকে আমার এই সুন্দর রেসিপিটা ভালো লাগলো। আগামীতে আমি ফিরবো আবার একটা নতুন রেসিপির সাথে।